2,26,000। আর এটা কালারটা ভাই, কালারটার জন্য কিনা। মাশাআল্লাহ সুন্দর একটা গরু, এর মধ্যে কিন্তু বেশ আলাপ আলোচনা হচ্ছে, দামাদামি হয়ে যাচ্ছে, সম্ভবত হয়েই যাবে। দেখা যায় জিনিসটা তো আমরা 250 ভাঙ্গে কোন শহর না পারবো না। দেনকা বেটা এত লকডাউন করবে যদি তাও হেনে রিবন ভাই সামনে 5,000 টাকা আবার ওইদিকে চলছে রে 35। আমার ভাই কইছে যা কইছে আমার মোহন ভাই আমাকে যত মাছ আছে ছিড়ে গেছে একবার শেষ এই দিকে হোক কথা কইলে কাম হইব না অন্য কইলে হাজার হাজার করে কোন রিবন ভাই সামনে গুটা হ্যাঁ হয়ে গেছে। এনে করে রিবন ভাই কত দিছে আবার না দিলে খবর আছে না রিবন ভাই সামনে গরু দিছে নয় গরুর দাম 25,000 আর বড় কথা করব শোনা মেটা কথা আবার শুনলাম তুই একজন বড় ব্যাপারে আমি 35,000 টাকা কইছ তোর সব মানে যা গরু 30 আর কথা হইলাম গরু 10 টাকা পাইবা না গরু থাপ উঠতে আর কম ও যেহেতু দিয়ে দিছে আর কম বলছে রিবন ভাই নাই 10 টাকা এখন শুধু এখানে রিবন ভাই আছে আলমাস এখানে সবার জন্য স্যার এই না না আপনারা বলছেন আপনি কথা দিতে আপনারা না মানে আপনি কেটে রাখবেন না মিয়া কেটে রাখবেন না সবার কথা থাক 30,000 টাকা না না 30,000 তো কই দে সবার কথা খালি রিবন ভাই না 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 এবার রিবন ভাই এই রিবন ভাই কি কইবেন রিবন ভাই কি যদি হয় তাহলে 30,000 টাকা স্যার লাশ এখানে রিবন বার খালি রিবন বার দিলে জাতি কিন্তু বাদবে কিন্তু আর আইসর গরু সবাই দেখতেছে ভাই, এটা যদি না হয় কেমনে হলো। দাদা আপনার জন্য আমি সারদা দিছি না না এখন আপনি সামনে খারাইছেন 40 এর জায়গা 35 35 এর জায়গা 30 এখন যদি হয় হে নিব আর না হইলে ভাই আমার দেওয়া কি কথা আছে মানে এখন অনেক বড় গ্যাপ হয়ে গেছে, সেই 40 থেকে টেনে টেনে 20 নিয়ে আসলো। আপনি এসে আর একটু 25 করে আপনি বলার পরে আমার রাখা লাগা আপনার কথা ভাই পারে না ভাই কিন্তু গরু কিন্তু নিয়েই যাবে, গরু তাদের পছন্দ হয়েছে সব ঠিকঠাক, আপনি দিলেও নিবে না। আমি এনে নেওয়ার জন্য বলছি, আমি এনে বাকি রাখছি। আপনি আর নিয়েন না, আপনারা সামনে দেখে 25 দিয়ে দিয়েছে। আমি রিবন ভাই 90,000 দাম কো শুরু করছে, আপনি তো দেখছেন। আমার একটা কথা আর এর মধ্যে না রিবন কথা বললে তো ছোট কথা, বড় কথা না না কেমনে হয় ভাই আপনি আমার আর কিছু দেন আর কিছু ভাই আপনার রাইট খুশি করেন যান আর কিছু দেন। এই বেচারা যদিও লস হয়ে যাচ্ছে, তার জাতিকে দর্শক আমরা একটু এটা কেন আবার ইয়ে হয়ে যাবে একবারে দেখাইছি দিছে রে আচ্ছা ওটা কিন্তু শেষের ওটা কিন্তু যা সম্মান, এটা সালাম ভাই আসলে কি বলবো, অনেক 40-35 গরু শেষ মুহূর্তে 30 কমে দেবেই না, কিন্তু 25 কিন্তু লাস্ট শুধু সম্মানের জন্য হলো 1,000 টাকা দিয়েছে। 26,000 আসলে খুব কঠিন, তবে মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর, দেখার মতো গরু। আগে ভাইকে বলি কি দেখে পছন্দ হলো? ভাইয়ের উচ্চটা হাইটটা, আমি গরু ভাই একটা বড় কেনার ইচ্ছা ছিল না, আমার কেনার ইচ্ছা ছিল 1,30,000 টাকা। আম্মু যে ফোন দিছি একটু আগে, বলে 1,30,000 মধ্যে গরু কিনবা। এই গরু এখন ভাই আমরা ডাইকে নিয়েছে, একটা গরু নেন আমার কাছ থেকে, পরে এই গরুটা ওর হাইটটা দেখে আমার অনেক ভালো লাগছে। অনেক হাইট, অনেক হাইট, এই হাইটের গরু পাওয়া যায় না ভাই। শাহিওয়াল দেশাল গরু এত হাইটে উলবাড়ি সারের মতো হাইট, তাই না? হ্যাঁ, এবং শিং দুটোও ভালো, উচ্চতা ভালো, সব দিক দিয়ে আছে, জায়গা আছে। কয় দাঁত হয়েছে শুনছেন? দাঁত দুইটা। বাহ বাহ, গরুটা যদি এখন খাওয়ানো যায় ইনশাআল্লাহ সামনে বছর মোটামুটি বেশ ভালো। কেমন ওজনটা কেমন কি ধারণা করছেন এখন? ওজন ভাই আমি এর সৌন্দর্য কেন আমি ওজনে ধারণা করি নাই। আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে, আমি সত্যি কথা আমি এর ওজনে এখনো কোনো ধারণা করি নাই। লালন পালন তো করা লাগবে। তাও ভাই 7.5 7.5 8 হ্যাঁ 8 না হলো 7.5 7.5 টার্গেট হয়ে গেলে ইনশাআল্লাহ। তো এখন প্রায় যদি আমরা হিসাব করি প্রায় মাংসের দামের মতোই আছে। মাংস হ্যাঁ, এখন বাজারটা ভাই বাজারটা এই দামে এরকমই আছে। বাজার কি মনে হচ্ছে? বাজার ভাই ওই বড় গরুর বাজারটা ভাই ভালোই আছে।
আলহামদুলিল্লাহ ছোট গরুগুলো তাই আমি মাংসের কিনা দাম। দামই আছে, কারণ আসলে রাখি গরু বা লালন পালনের যে গরুগুলো এগুলো আসলে মাংসের দামে হয় না। হ্যাঁ। তো সেই হিসাবে খুব সুন্দর একটা গরু হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক টানাটানি ভাইও হ্যাঁ, কিন্তু খুব অনেক ছাড়তে ভাই, চাচ্ছিল না। অনেক ভাই। মানে এরকম যে সাধারণত কোরবানির সময় হয় সাধারণ কাস্টমারের সাথে, কিন্তু যারা লালন পালন করে তাদের সাথে কিন্তু এরকম টানাটানি হয় না। আমি এই ভাইয়ের কাছ তারপরেও- থেকে বিগত 4 বছর যাবত গরু নেই। আচ্ছা এই বছর একটা না হলো প্রতি বছর তার কাছ থেকে এসে যে আব্বু বসে অন্য জায়গায় যায় না, তার কাছ থেকে 4-5টা নিয়ে চলে যায়। দিয়ে চলে যায় নিয়ে খুশি তো? হ্যাঁ, নিয়ে এসে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সালাম ভাই কই গেল? সালাম ভাই এদিকে আসেন। একটু সালাম ভাইয়ের সঙ্গে কথা বলি, তাহলে আমরা আপনাদেরকে আরো কিছু জানাতে পারবো। এটা কেমন, মানে এই যে অনেক টানাটানির পরে দেখি ছাড়লেন ভাই, তো ওনারা তো ভাই, লালন পালন করবে। গরু আপনি এখানে সামনে না থাকলে আরো 10 উপরে গেত। আপনি যেহেতু সামনে বছরের পয়লা আইছেন, এই জন্য ভাই সবার একটা সম্মান আছে। সারা বছর বরে এক জায়গায় আসি দেখা হয় বা আপনি সাক্ষাৎকারে আপনি অনেক সময় কথা বইলা থাকি, এই জন্য বছরের পয়লা দিয়ে দিলাম, দিয়ে দিলেন। যেন আপনাকে সবাইরে সম্মান রাখেন। এখন খাই কেমন? আচ্ছা, না, ঈদের পরে প্রথম আমরা অবশ্য এসেছি। এই দেশে এখন অস্থিরতা চলছে, এক ধরনের কারফিউ চলছে। এই কারফিউয়ের মধ্যে যে ঢাকা শহরের মানুষ যে বা দূর দূরান্ত থেকে যে আসছে, এটা কিন্তু একটা শুকরিয়া। অবশ্যই। তারপরে মনে করেন যেভাবে আসার কথা ওইভাবে পাইতাছি না। কাস্টমার বড় গরু নিয়ে আইন আমরা একবারে এটা বেকাদার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, এখন এগুলো কোন কোন হাট থেকে নিয়ে আসতেন আপনারা? এইগুলো আপনার কিছু কালেকশন আছে ফরিদপুর, কিছু কালেকশন আছে মাগুরার, কিছু আছে চুয়াডাঙ্গার, আর গ্রামে থেকেও কিনি। মানে আমাকেও মনে করেন সপ্তাহে 3 দিন 4 দিন মনে করেন সংগ্রহ করি। এই শনিবারে মেন হাট বেচার জন্য। আর ইচ্ছা করেন না? না, আরিসে হাটে আমি যাই না, কিন্তু এখান থেকে এটা করতে আনছেন এইটা? যদি মাল থাকে তাহলে বেচতে ব্রাহ্মণবাড়িয়া কুটিসুমেনি যাই আর কুমিল্লা। বাহ বাহ বাহ, আপনি এটা করতে খুব আনছেন সুন্দর। এইটা? এটার আমরা একটু এটা মাল গ্রামের কিনা। গ্রামের কিনা। এটা হলো আপনি কত কিনা? শুনি একটু অন্ত বেচা ফরিদপুরের ওই সাইডে এখন বেচা হইছে। 5টা মাল একসাথে লটে কিনা। এই এটা কত একটা, পড়ছে? এটা কত পড়ছে? এই একটা, আর ওই সাইডে বলছে একটা, এটা কত পড়ছে? আর দুইটা। হ্যাঁ, এটা কত পড়ছে? শুনেন জানিলে এখন তো হইছে। এখন তো শেষই। এখন মনে করেন ওইভাবে পান্তে এটা ফালাই নাই, 5টা মাল একসাথে কিনা। হ্যাঁ। যেটা সঠিক যা কিনা তাই। সেটাই। যদি আলাদা কিনতাম তাহলে কইতাম এই কিনা এটা আছে। এত আছে, এত হইছে মোটামুটি ধরেন 1050 হইছে। হ্যাঁ ভাই, দোয়া করে দিয়েন। ইনশাআল্লাহ দোয়া তো অবশ্যই। দোয়া- বছরে দোয়া- পয়লা মাল বেশি দোয়া করুম না। আচ্ছা। আপনারা লাভবান থাকলে আমরা লাভবান। আজকে আপনারা কয়টা- যদি বেচে কিনা যদি লাভ করে- পাইলে যদি লাভ করেন, আগামীবার আমার কাছ থেকে মাল নিবেন। আমরা আশা করি আপনি আরো বেশি। ভাই, রাইট, বিগত 4 বছর যাবত আপনি আমার বাসায় গেছেন। গেছেন। ফার্স্ট আমি 2টা গরু নিছি, আপনারা টাকা দেই নাই, বাসায় নিয়ে টাকা মাল দিছি। দিলাম দিয়ে দিছেন। আলহামদুলিল্লাহ। ভাই আমরা টার্গেট করছি 7.5 মণ এখন মোটামুটি সর্বোচ্চ। কয় মনে হবে? তবে আপনারা যে টার্গেট করছেন, আমার টার্গেট মনে করেন ওই 8 মণ। এটা আমার আর কি টার্গেট। হ্যাঁ, আশা করা যায় ঈদের সময় আরো 4 মণ, তার কারণ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটা 11-12 মণ করা যাবে। এটা খাওয়ার উপরে নির্ভর করে আর এর যত্নের উপরে নির্ভর করে। ঠিক আছে। 11-12 কোটায় নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ ইনশাল্লাহ। এটা 12 মণ তো মনে করেন নিচের দাগ, এটা 12 মণ বেশি হবে। আচ্ছা, এই পাশে আছে সবাই মিলে একটা আলহামদুলিল্লাহ বলে। রেডি? আলহামদুলিল্লাহ, 2,26,000। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে আমাদের এক ভাই কিনে ফেলেছে। দেখার মতো একটা গরু। শাহিওয়াল নাকি? জি ভাই, গিরের ক্রস আছে, মাথাটা গিরের বাপ আছে, এর জন্যই কিনা। আর এটা কালারটা ভাই, কালারটার জন্য কিনা। আচ্ছা, সকালবেলা প্রথম এসে কাকার গরু এটাই মাঝখানে ছিল, আমি এটা প্রথম দেখে গেছি, দেখেছি পুরা বাজার ঘুরে আমি এটাই নিছি। এইরকম গরু আর পান নাই? না, এই কালারটা পাইনি। এই কালারটা পান নাই? না, কালারটা পাইনি। আচ্ছা, এটা তো জায়গাও অনেক আছে। হ্যাঁ, জায়গা 2 দাঁত, কেবল 2 দাঁত। 2 দাঁত। এটা কত পড়ছে? এটা ভাই 2.5 লাখ পড়ছে। এটা এটা অনেক বেশি কিনা কালারের জন্য। এটা তো কালার এবং জায়গা আছে, শুধু কালার নয়, আপনি ভবিষ্যৎ চিন্তা করে। এই ভবিষ্যৎ চিন্তা করে, কারণ এই আমি এটা 20,000 টাকা বেশি দিয়ে কিনলাম, 20,000 বেশি বিক্রি করতে পারবো কালারের কারণে। কালারের কারণে ভাই এটা উনি চাইছিল কত? ও তো চাইছে প্রথম 340। আধা ঘন্টা কাকার হাতে টাকা দিয়ে আধা ঘন্টা দাঁড়াইছিলাম, আচ্ছা। সে আমার কোনো মূল্যই দেয় না। টাকা আমি 20,000 টাকা দেওয়া শুরু করছি না কাকা, 20,000 টাকা হাতে দিছি, 25,000, 30,000, লাস্ট পর্যন্ত 35,000, 40,000। পরে আমি চলে যাবো, তারপরে কাকায় ব্যাঙ্গা দিছে 45,000 দিছে, পরে কাকায় 50,000 ব্যাঙ্গা দিছে। আপনাদের উচিত মিষ্টি কিছু সাথে নিয়ে আসা। হ্যাঁ, আগে খাওয়াবেন, তাহলে কিন্তু দাম কমবে। আপনি সেই 340 সেখান থেকে টানাটানি করতে নিয়ে আসছেন আড়াই। তো এত কঠিন কেন আপনি? নিচে তো কমই কমে বলে নিছে। 20,000 কমই নিচ্ছে 20,000 কম নিছে? 20,000 চিন্তা কমই করো। আমাকে তো উল্টা কথা। উল্টা কথা তো বলবে কাকা। রাতের নিকে তো 20,000 কম নিচ্ছে
কি জাত? হ্যাঁ সায়ল জাতি শাহিওয়াল। সায়ল জাতি শাহিওয়ালের মধ্যে জিনিস আছে না? গির খরচ আছে এগুলো ঈদের সময় কয় মন হতে পারে আনুমানিক? এখন কয় মন আছে এখন বলুন তো চাচা 13-14 মনে বুঝতে নাকি 13-14 এখন কয় মন হইবো? যেহেতু 11 মাস, 11 না 10 মাস 10 মাস হবে না? 10 মাসে যদি 13-14 না হলে ভাই 12 হবে মানে পুরোটাই তো 12 হবে 12-13 ঈদের মধ্যে আশা করি 12 হবে 12-13 হলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাদ্য খরচ দিয়ে হবে তো? হয়ে যাবে ভাই, কিছু থাকে ভাই, গরুতে ভাই টাকা নাই সব। আপনি একটু বলবেন এখন বাজার কোন দিকে, কেমন বাজার কি হচ্ছে? বাজার কম। কম ভাই বড় গরু এটার কতদিন আশা করা যায়? কারণ মানুষ তো এখন দেশে একটা অস্থিরতা চলছে, ব্যাপারীরা কিন্তু দূরে থেকে আসতে পারছে না, সুস্থ না হওয়া পর্যন্ত এটা তাই না? তো তারা আসলে ভাবতেছে যে হাটে কেমন বেচে কেনা হচ্ছে, বা গরু উঠছে কিনা, বা এখন কি দাম বেশি না কম, একটা মনের মধ্যে কিন্তু হ্যাঁ যোগদা নানান ধরনের প্রশ্ন। মনের মধ্যে নানান ধরনের ওইটাই আপনারা কি দেখতেছেন? আপনারা তো নিয়মিত হাট করতেছেন, কি বোঝা যাচ্ছে? না আমরা তো এই গন্ডগোল নিয়ে লোক আসতে পারে না, তো হাটের দামটা তো কমই হয়ে পড়ে। ব্যাপারীরা আসলে ভালো দামে নিতে পারবে এখন। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ভালো দাম নিতে পারবে। এটাই কথা দর্শক, আপনারা দেখবেন, কারণ এখন যেহেতু কাস্টমার কম, প্রতিটা জিনিসের নিয়মই এটা, যদি কাস্টমার কম হয় কাস্টমার নাই তো। দামটা একটু কম হয়, কাস্টমার বেশি হলেই বাড়বে। তো যাই হোক, সুন্দর সুন্দর গরু আছে হযরতপুর হাটে, আপনারা আসবেন এবং দেখে শুনে কিন্তু লালন পালনের জন্য কিন্তু নিতেই পারবেন।